শহরের কোলাহল ছেড়ে একটু স্বস্তির জন্য যদি কোথাও ঘুরতে আসতে চান তাহলে আপনাদেরকে আসতে হবে কুষ্টিয়া জেলার মধ্যে অবস্থিত কুষ্টিয়ার সব থেকে সুন্দর রেস্টুরেন্ট জেন গার্ডেন রেস্টুরেন্ট। এবং এই জেন গার্ডেন রেস্টুরেন্টটি কিন্তু কুষ্টিয়া শহরের মধ্যেই অবস্থিত। এটি অবস্থিত কুষ্টিয়া জেলার দিশা টাওয়ারের একদম টপ ফ্লোরে। দেখুন খুব সুন্দর একটি পরিবেশে কিন্তু আমরা এখন আছি। পুরো ভিডিওতে আপনারা আমাদের সাথে থাকবেন। আজকে আমরা কথা বলবো কুষ্টিয়ার সব থেকে সুন্দর জেন গার্ডেন রেস্টুরেন্ট সম্পর্কে এবং এই রেস্টুরেন্টের কোথায় কি আছে, খরচ কেমন, কিভাবে আসবেন, এভরিথিং জানানোর চেষ্টা করব। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন এবং আমাদের পেজে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটি ফলো করে দিবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া ভালোবাসায় আমিও কিন্তু ভালো আছি। আজকে আমরা চলে আসছি কুষ্টিয়ার সব থেকে সুন্দর এবং কুষ্টিয়ার সব থেকে উঁচুতে যে রেস্টুরেন্টে অবস্থিত সেই রেস্টুরেন্টে। এখানকার সৌন্দর্য সত্যি আপনাকে আকৃষ্ট করবেই। আপনাদেরকে আর কি বা বলবো, আপনারা তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এই রেস্টুরেন্টটা। এই রেস্টুরেন্টে সপ্তাহে 7 দিনই ওপেন থাকে। আপনি যে কোনো সময় সপ্তাহে 7 দিন আসতে পারবেন। সকালের নাস্তা থেকে শুরু করে রাতের খাবার পর্যন্ত আপনি ইজিলি এখানে পেয়ে যাবেন। দুপুরের খাবারে আরো একটা আইটেম চালু করা আছে। তাদের বুফে আইটেমটা দুপুরের খাবারের সাথে চালু করা আছে। আপনি 400 বা 500 টাকা দিয়ে আনলিমিটেড খাবার খেতে পারবেন। এখানে আপনি বাংলাদেশি থেকে শুরু করে চাইনিজ খাবার পর্যন্তও পেয়ে যাবেন। আগের ভিডিওতে আমাদের এক ভিউয়ার্স আমাদেরকে কোশ্চেন করেছিল, ভাইয়া এখানে সর্বনিম্ন কত টাকা নিয়ে আসলে আমি সম্মানের সাথে খেয়ে যেতে পারবো? ভাই আপনি যদি 30 টাকা নিয়ে আসেন এখানে কিন্তু আপনি সম্মানের সাথে খেয়ে চলে যেতে পারবেন। কিন্তু 30 টাকায় এক কাপ চা আমার কাছে একটু বেশিই মনে হয়েছে। আর অনেস্টলি বলতে গেলে আমরা এখানে কিন্তু 2 দিন গেছি। 2 দিনই এখানকার স্টাফগুলো আমাদের সাথে যথেষ্ট ভালো ব্যবহার করছে। প্লাস আমরা 2 দিনই এক আইটেমের খাবারই খেয়েছি। 2 দিনই কিন্তু আমাদের কাছে খাবারগুলো ভালোই লাগছে এভারেজ। কিন্তু আমাদের ভিডিও ছাড়ার পর ভিডিও দেখে কিন্তু অনেক ভিউয়ার্স এখানে গেছে। তারা ঘুরে এসে ম্যাক্সিমামই একটা কমেন্ট করছে, ভাই এখানে খাবারের মান একটুও ভালো না, প্লাস এদের স্টাফদের ব্যবহার কিন্তু একদমই বাজে। আবার অনেকে কমেন্ট করছে, আপনারা টাকা খেয়ে ভালো কথা বলছেন। ভাই আমরা কিন্তু কোনো পেড রিভিউ করি না, সিরিয়াসলি আমরা যেমন দেখছি আমাদের সাথে যেমন ঘটছে ঠিক তেমনই আপনাদেরকে জানাইছি। আর একটা কথা কি, আপনারা একদিন যে খেয়েছেন ভালো নাই লাগতে পারে, আর একদিন যে খাবেন ভালো লাগতে পারে। আমাদের বাড়ির রান্নাও তো মাঝে মাঝে ভালো হয় না। আর জেন গার্ডেন রেস্টুরেন্টের কর্তৃপক্ষের কেউ যদি আমাদের এই ভিডিওটি দেখে থাকেন তাহলে তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, ভাই আপনাদের সুনাম আজ আছে কাল নাই থাকতে পারে, তাই বলে মানুষের সাথে খারাপ ব্যবহার করা ঠিক না। আপনারা চেষ্টা করবেন সবার সাথে ভালো ব্যবহার করা। আপনাদের রেস্টুরেন্টটা অনেক সুন্দর, আপনাদের মনটাও যদি অনেক বেশি সুন্দর হয় তাহলে কিন্তু আপনারা সবসময় কুষ্টিয়ার মধ্যে টপে থাকতে পারবেন। এবার আসি এই রেস্টুরেন্টটি কোথায় এবং কিভাবে আসবে। এই রেস্টুরেন্টটি কুষ্টিয়ার নাম করা দিশা টাওয়ারের একদম টপ ফ্লোরে অবস্থিত। আপনারা যদি দিশা টাওয়ার না চিনে থাকেন, বিআরবি হসপিটাল তো চিনেন। বিআরবি হসপিটালের ঠিক পিছনে অবস্থিত, আবার উপজেলা মোড়ের ঠিক অপোজিটে এই রেস্টুরেন্টটি অবস্থিত। আপনাদের চেনার সুবিধার্থে কিন্তু আমাদের ড্রোন দিয়ে ভিডিও করা। দেখুন এখান থেকে কিন্তু সম্পূর্ণ কুষ্টিয়া দেখা যাচ্ছে, মজমপুর দেখা যাচ্ছে, প্রায় চৌরাশ পর্যন্তও দেখা যাচ্ছে। পরিশেষে একটা কথাই বলবো, আপনারা যদি সুন্দর প্লেসে এসে সুন্দর একটা টাইম স্পেন্ড করতে চান তাহলে এখানে আসতে হবে। একদম নিরিবিলি কোলাহল মুক্ত। আপনি চাইলে ফ্যামিলি নিয়েও আসতে পারবেন। আজকের মতো এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।